অল্প বয়সে ধনী হতে হলে আজকের এই ভিডিওটি দেখতে হবে। আপনি কি 20 থেকে 30 বছর বয়সে কোটিপতি হতে চান? তাহলে আপনার কিছু অভ্যাসের পরিবর্তন করতে হবে। আর 20 থেকে 30 বছরে ধনী হওয়া এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। ধরুন আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যেতে হবে। পয়েন্ট এ হচ্ছে আপনার বর্তমান অবস্থা, যেখানে আপনি একটি গরিব ব্যক্তি, আর পয়েন্ট বি হচ্ছে আপনার ভবিষ্যৎ অবস্থা, যেখানে আপনি একজন ধনী ব্যক্তি। এখন আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে কিভাবে যেতে পছন্দ করবেন? আপনি কি পায়ে হেঁটে যেতে পছন্দ করবেন, নাকি সাইকেল দিয়ে, আর নাকি কার দিয়ে? যদি আপনি চালাক হয়ে থাকেন তাহলে চাইবেন গাড়ি ব্যবহার করতে। তবে বাস্তবে কেন আপনি পায়ে হেঁটে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছেন? আমাদের মধ্যে অনেক মানুষ জীবনে এই কাজ করে থাকে। তারা হয় পায়ে হেঁটে কিংবা সাইকেল দিয়ে যেতে পছন্দ করে, যার ফলে তাদের ধনী হতে অনেক বেশি সময় লেগে যায়। মেনে নিলাম আপনার কাছে গাড়ি আছে, আপনার বাড়ি আছে এবং ব্যাংকে অনেক টাকা আছে, কিন্তু তখন আপনার বয়স হয়ে গিয়েছে 50 বছর। ওই সময় কি আপনি আপনার জীবনের টাকা উপভোগ করতে পারবেন? তখন তো আপনার একটা পা থাকবে কবরে। আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই কাজটি করে থাকে। আমাদের মধ্যে অনেকেই ধনী হতে পারে কিন্তু 60 থেকে 70 বছর পর। তখন অ্যাকচুয়ালি তার জীবনে উপভোগ করার মতো কিছুই থাকে না। তাই আজকে আপনাদের এমন কিছু উপায় বলবো যাতে আপনারা অল্প বয়সে কোটিপতি হতে পারেন। এই উপায়গুলো নেওয়া হয়েছে দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন বই থেকে, যার লেখক হচ্ছে এম.জে. ডেমার্কো। এই বইয়ের লেখক এম.জে. মার্কো একটি পার্কের ভেতরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। সে সময় তিনি দেখতে পেলেন পার্কের ভেতর একটি ল্যাম্বরগিনি গাড়ি এসে দাঁড়ালো। লেখক মনে করেছিল এই গাড়ি থেকে কোনো 40 থেকে 50 বছরের মুরব্বী মানুষ বের হবে, কিন্তু গাড়ি থেকে 24 বছর বয়সী এক যুবক বের হলো। এটি দেখার পর মার্কো অবাক হয়ে যায়। তিনি অবাক হয়ে সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন, গাড়িটি কি আপনার নিজের? ছেলেটি বলল, হ্যাঁ, এই গাড়িটি আমার নিজের, আমি আমার ইনকামের টাকা দিয়ে গাড়িটি কিনেছি। তখন লেখক মার্কো তাকে আবার প্রশ্ন করলো যে আপনি আসলে কি কাজ করেন? তখন ছেলেটি বলল, আমি একজন ইনভেন্টর। আর এটা বলে ছেলেটি চলে গেল। তখন এম.জে. মার্কো চিন্তা করলো তাহলে ইয়াং বয়সেও ধনী হওয়া সম্ভব। তারপর সে এই বিষয়টা নিয়ে রিসার্চ করা শুরু করে। সে জানার চেষ্টা করে আসলেই কম বয়সে ধনী হওয়া সম্ভব কিনা। তারপর তিনি গবেষণা থেকে 3টা রাস্তা খুঁজে পান, যে 3টা রাস্তার মাধ্যমে আমরা সাধারণ মানুষ চলে থাকে। প্রথম রাস্তাটি হচ্ছে সাইড ওয়াক, দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন এবং তৃতীয় রাস্তাটি হচ্ছে ফাস্ট লেন। প্রথম রাস্তাটি মানে সাইড ওয়াকে তারা চলতে পছন্দ করে যাদের মন মানসিকতা হয় এমন, যা করার আজকেই করে নি, হাতে যা টাকা আছে সবকিছু খরচ করে ফেলি, বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়া করে মজ মাস্তি করে সব টাকা শেষ করে ফেলি, আর 2-3 দিন পর শূন্য পকেটে এর থেকে ওর থেকে ধার নিয়ে চলাফেরা করব। তারাই মাস শেষে ফকিরের মতো বেঁচে থাকে। আসলে এই ধরনের মানুষের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, এর জন্য তারা জীবনে ধনীও হতে পারে না। শেষ বয়স পর্যন্ত গরিব আর মধ্যবিত্ত হয়ে থাকতে হয়। এরপর দ্বিতীয় রাস্তাটি হচ্ছে স্লো লেন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ স্লো লেনার। এই পথে যারা হেঁটে থাকে তারা জীবনের মূল্যবান সময় ব্যয় করে অন্যের কোম্পানিতে চাকরি করে, আর চাকরি করতে করতে সারা জীবন শেষ হয়ে গেলেও তারা জীবনে আর ধনী হতে পারে না, কারণ চাকরি করে জীবনে ধনী হওয়া সম্ভব নয়। চাকরির বেতনের সব টাকা বাড়ি ভাড়া, সন্তানদের খরচ আর মাসিক বাজারের মধ্যেই চলে যায়। তবে এরা সাইড ওয়াকারের থেকে একটু ভালো। স্লো লেনে যারা হেঁটে থাকে তারা কিছু টাকা সেভিংস করে বৃদ্ধ বয়সে ভালো থাকার জন্য, কিন্তু শেষমেশ এই টাকা হয় ছেলে মেয়ে নিয়ে যায় আর না হয় নিজের চিকিৎসার পেছনে ব্যয় করতে হয়, যার ফলে তাদের পক্ষেও জীবনে ধনী হয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না। শেষমেশ মধ্যবিত্ত হয়ে কষ্ট করে মারা যেতে হয়। 3 নম্বর রাস্তাটি হচ্ছে ফাস্ট লেন। যারা ফাস্ট লেনে জীবন পরিচালনা করে থাকে তারা জানে যে টাকার থেকে সময়ের মূল্য অনেক বেশি। সময় একবার হাত থেকে চলে গেলে সেটা আর ফেরত আসে না। ফার্স্ট লেনে যারা চলাফেরা করে তারা এটা চিন্তা করে যে টাকা বাঁচানোর থেকে আরো টাকা কিভাবে ইনকাম করা যায়। ফার্স্ট লেনের লোকেরা প্যাসিভ ইনকামে বেশি জোর দেয়, অন্যদিকে সাইড ওয়াক এবং স্লো লেনের লোকেরা অ্যাক্টিভ ইনকামে ফোকাস করে থাকে। প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে একটু পরে বলছি। ফার্স্ট লেনের লোকেরা কাজ করুক কিংবা না করুক তাদের টাকা আয় হতেই থাকে, তাই আমাদের ফার্স্ট লেনের লোকেদের মতো ভাবতে হবে। ফার্স্ট লেনের লোকেদের মতো ভাবতে হলে আমাদের 3টা বিষয়ে ফোকাস করতে হবে। প্রথমটা হচ্ছে টাইম, মানে এমন কাজ খুঁজে বের করতে হবে যেই কাজে সময় কম দেওয়া লাগে কিন্তু টাকা বেশি আয় করা যায়, যেমন হতে পারে ফ্রিল্যান্সিং, বিজনেস, আইটি ফার্ম এবং আইটি ইনস্টিটিউটে জব করা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে হবে, মানে এমন কাজ খুঁজে বের করতে হবে যেগুলোতে অসুস্থ থাকলেও বা কাজ না করলেও যেন টাকা আসে, যেমন ব্লগিং, ইউটিউবিং, অনলাইন শপ এবং বিজনেস। এই ধরনের প্যাসিভ ইনকাম যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি কাজ না করেও টাকা ইনকাম করতে পারেন। যেমন আমি 7 দিন যদি ভিডিও না বানাই তবে আমার ইনকাম কিন্তু বন্ধ
হবে না। হ্যাঁ, ইনকাম আমার কিছুটা কমে যাবে, কিন্তু দিনে 500 টাকা হলেও ইনকাম হবে। এটাকেই বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। এইরকম 4-5টা প্যাসিভ ইনকামের উৎস খুঁজে বের করতে হবে। ফার্স্ট লেনের লোকেরা আরেকটি কাজ করে থাকে, সেটি হচ্ছে মানি টু মানি, মানে মাছের তেল দিয়ে মাছ ভাজা, টাকা দিয়ে টাকা আনতে হবে। যেমন আপনি যেটা আয় করেন সবকিছুই খরচ করে ফেলছেন, বিষয়টা এমন নয়। আপনার ইনকামের সব টাকা খরচ করা যাবে না, আপনার মুনাফার অংশটা অন্য কোথাও ইনভেস্ট করতে হবে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে সেখান থেকেও টাকা বের করতে হবে। এক কথায় টাকা থেকে কিভাবে আরো টাকা আনবেন সেটা চিন্তা করতে হবে। যেমন আপনি কিছু না করলেও সোনা কিনে রাখতে পারেন, কারণ সোনার দাম প্রতিনিয়ত বাড়তেই থাকবে, আর এটা আপনার প্যাসিভ ইনকামের একটি মাধ্যম হতে পারে। তো যাই হোক, যদি আপনি ফার্স্ট লেনের এই 3টা বিষয় মেনে চলতে পারেন, তাহলে হতে পারে আপনি 20 থেকে 30 বছরের মধ্যেই কোটিপতি হয়ে যেতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।